সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বন্ধু এগ্রো ফার্মে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদেরকে নিয়মিত ফলো করেন তাদেরকে বলবো, আজকের আমরা যে ভিডিওটি দিব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা ইতিমধ্যে যারা থাম্বনেলটা দেখেছেন তারা জেনে গিয়েছেন যে আমরা কোন সম্পর্কে কথা বলবো। হ্যাঁ, কথা বলতে বলতে দেখেন প্রকৃতির কি মানে একটা অপরূপ দৃষ্টান্ত, বৃষ্টি চলে আসছে। আমরা কিন্তু মূলত এই থিমটাই বেছে নিয়েছিলাম যে বৃষ্টি সম্পর্কে, বৃষ্টি এবং ছাগল পালন এই দুইটার সমন্বয়ে কী ঘটতে পারে, এই টপিকটা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলার জন্য যেই দাঁড়িয়েছি রোদের মধ্যে, সাথে সাথে বৃষ্টি নেমে চলে আসলে এই বুঝি আল্লাহর রহমত। মানে আমরা যারা বিশেষ করে ছাগল পালন করে থাকি তাদের বেশিরভাগ মানুষের বা খামারির মুখ থেকে শোনা যায় যে বর্ষাকালে ছাগল পালন করাটা অনেক কঠিন। তো এই পরিপ্রেক্ষিতে আমি আজকে বলবো কেন আমাদের জন্য বিষয়টা কেন কঠিন না। একটা পরিকল্পনা, একটা সুষ্ঠু পরিকল্পনা যে আপনাকে বদলে দিতে পারে এবং খামারের অবস্থা বদলে দিতে পারে, আপনার শ্রমের অনেকটাই কমে যেতে পারে একটা পরিকল্পনার মাধ্যমে। সেই বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলেন এই বর্ষাকালেও আমাদের ছাগল কীভাবে খাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো। সম্মানিত দর্শক, যেটা বললাম পরিকল্পনা, প্রথমেই আপনাদেরকে একটা জিনিস দেখাই নেই। আমি ক্যামেরাম্যানকে বলবো যে আমাদের ঘরটা, ছাগলের ঘরটা একটু দেখাইতে, ক্যামেরায় ঘরটা দেখাক। এই যে বৃষ্টি পড়তেছে, ছাগলগুলো কিন্তু আমাদের এখানে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, চারিদিকে কিন্তু আপনার বেড়া দেওয়া আছে। আমরা ওই লোহার নেট দিয়ে চারিদিকে বেড়া দিয়ে নিয়েছি। তো ছাগলগুলো যখন বৃষ্টি পড়বে তখন তারা নিজেরাই ওই ঘরে উঠে যাবে। পাশাপাশি আবার যখন বৃষ্টি কমে যাবে তখন কিন্তু তারা এই চারণভূমিতে, আমরা এইখানে 32 কাঠা জমি রয়েছে, 32 কাঠা মানে প্রায় হলো আপনার প্রায় 180% মতো জমি। এই জমিনটাতে ছাগল অটোমেটিকভাবে রোদ আসলে ছাগল এখানে আসা মানে তার খাবার গ্রহণ করছে। পাশাপাশি বৃষ্টি হইলে আবার ছাগল নিজে, এই যে দেখেন অলরেডি কিন্তু ছাগল ওদিকে যাওয়ার জন্য ওই যে দৌড় পাচ্ছে, মানে বৃষ্টি যে হালকা হালকা ঘুরি শুরু হয়েছে, তারা কিন্তু এখন নিজেরাই বাসায় উঠছে। তো বর্ষাকালে দেখা যায় যাদের মানে ছাগলের থাকার ঘর এবং চারণভূমি যেখানে ছাগলগুলো তারা চড়ায়, ওই ছাগলের মাঝখানে যদি দূরত্বটা একটু দূরে হয় তাহলে কিন্তু একজন খামারি সেটা বলতে পারবে যে আপনি 5 মিনিটের জন্য ছাগলটা নামানোর পরে 5 মিনিটের মধ্যে বৃষ্টি চলে আসে, আবার এই ছাগলটা ঘরে নেওয়া মানে এই যে একটা কঠিন একটা কাজ, ঠিক আছে। এটা একমাত্র যারা খামারি তারাই কিন্তু বলতে পারবে। আমাদের এই খামারটাই আমরা কিন্তু পরিকল্পনা মাফিক এই চারপাশে, বেড়ার চারপাশে আমরা ওই ঘরটা দিয়েছি এমনভাবে যেন ছাগল তোলা এবং নামানোর জন্য কোনো লোকের প্রয়োজন না হয়। ছাগল নিজেই এখানে সারাদিন ঘুরে চড়ে খায় এবং যখন সময় হয় তারা ঘরে চলে যায়। রোদ বৃষ্টি ঝড় যত কিছুই বলেন, এখানে আমাদের কোনো লোকের প্রয়োজন হয় না, এক্সট্রা লোকের প্রয়োজন হয় না। আমরা এই সময়টুকু ছাগলের স্বাস্থ্য সম্পর্কে এবং ছাগলকে ভালো কীভাবে খাওয়ানো যায় সেই দিকে খেয়াল রাখতে পারি। সম্মানিত শ্রোতাবৃন্দ, এতক্ষণ যারা ভিডিওতে দেখছিলেন, আপনারা আশা করি মানে একটা পরিকল্পনা আপনার কাজকে কীভাবে সহজ করে তোলে সেই বিষয়ে একটু হলেও ধারণা পেলেন। আমরা আশা করব আপনারা কমেন্ট বক্সে যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা কমেন্ট বক্সে আমাদেরকে আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরাও যতটুকু অভিজ্ঞতা আমাদের হয়েছে আমরা সেগুলো আপনাদের মধ্যে বিলিয়ে দিতে চাই। তো আবারও খামারিদের ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেন। আমরা বিভিন্ন আধুনিক বিষয়গুলোই, ছাগল পালনের আধুনিক খামার কীভাবে গড়ে তুলবেন এবং পরিকল্পনা কীভাবে করবেন সেই মাফিক ভিডিওগুলো পর্ব আকারে দিতে থাকবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।